কালকে রাতে আপনার পার্টনার কি চিন্তা করেছেন চলুন দেখি। কালকে রাতে আপনার পার্টনার কি চিন্তা করেছেন। তো ফার্স্ট অফ অল দেখি নাইট অফ পেন্টিকাল। আপনার পার্টনার এই মুহূর্তে খুব ডিপলি আপনাকে নিয়ে ভাবছেন কমিটমেন্টের ব্যাপারে। ভালোই এই মুহূর্তে আপনার মনে হতে পারে উনি স্টাক হয়ে গেছেন বা উনি আপনাকে কোনোভাবে কমিটমেন্ট নিয়ে প্রসঙ্গ তুলছে না বা কথা বলছে না, বাট এই যে ওনার হাতে যে কয়েনটি, এই যে কমিটমেন্ট কিন্তু আপনাকেই দিতে চাইছেন। হতে পারে এই মুহূর্তে ওনার ফাইন্যান্সিক্যালি অবস্থা, যে আর্থিক অবস্থা হচ্ছে স্টাক হয়ে আছে, সে কারণে উনি এই মুহূর্তে কোনো ডিসিশন নিতে পারছেন না। বাট ডিসিশন আপনারই ফেভারে। যদি কমিটমেন্ট দেওয়া থাকে, বিয়ে করার থাকে বা আপনার সঙ্গে লাইফ লং থাকার থাকে, তো আপনার সঙ্গেই থাকবে, অন্য কাউকে উনি চুজ করতে চান না। ওকে, এখানে এটাই আমি দেখতে পাচ্ছি। ডিজায়ার আপনার প্রতি হাইলি ওনার ডিজায়ার আছে, বাট ডিজায়ারটা উনি শো করতে পারে না ওনার নিজের প্রবলেমের জন্য, ওনার নিজের হেলথের ইস্যু। অনেকে দেখতে পাচ্ছি খুব হেলথের ইস্যু আছে, সেটা হয়তো আপনি জানেনও না, উনি গোপন করে রেখেছে যে ওনার হেলথের ইস্যু আছে বা ফ্যামিলির কিছু হেলথ ইস্যু আছে বা এমন কিছু জিনিস নিয়ে বা টাকা পয়সায় আটকে আছে, লোন দেনা, আদার্স কিছুতে, জবের প্রবলেম, যেগুলো হয়তো আপনি জানেন, বাট উনি হয়তো সেইভাবে আপনাকে খুলে বলছে না। তো এই মুহূর্তে এই রাতের দিকে, কালকের দিকে দেখতে পাচ্ছি যে উনি কমিটমেন্ট দিতে আপনাকেই চান, ভালোবাসতে আপনাকেই চান, বাট নিজের লাইফে এমন কিছু জায়গায় স্টাক হয়ে আছে যে এগাতে পারছেন না, এই কমিটমেন্টে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। আর যেটার জন্য হয়তো আপনি খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছেন, কষ্ট পাচ্ছেন যে কমিটমেন্ট দিচ্ছে না আমাকে, কোনোভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে না, নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়ে রেখেছে। কারণ একটা টাইমে আপনি মনে হয় ওনাকে খুবই ভালোবেসেছেন, বা উনি একটা টাইমে হয়তো আপনাকে কমিটমেন্ট দিয়েও ছিল, বাট এই মুহূর্তে হয়তো আপনার সঙ্গে কথা বলছে না, গায়েব হয়ে গেছে। হতে পারে উনি ম্যারিড বা ম্যারিড সিচুয়েশনে ছিল, এখন হয়তো ডিভোর্সের কেস চলছে বা কিছু চলছে। তো দেখুন, এই মুহূর্তে হতে পারে এমন কিছু দেখতে পাচ্ছেন, তো এখানে কোনো ল বা কোর্ট কাছারি আমি এখানে দেখতে পাচ্ছি যে চলছে এমন কিছু, যে সেই কারণে হয়তো আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট, বা ল কোর্ট কাছারি নাও হতে পারে, কোনো কারণে আর্থিক সমস্যা বা অন্য কিছু কারণের জন্য ওনার সেম লাগছে, লজ্জা লাগছে, গিল্টি লাগছে যে এই মানুষটাকে আমি কেন আটকে রাখবো, কেন আমার সিচুয়েশনের জন্য এই মানুষটাকে আমি আটকে রাখবো। হতে পারে আপনাকে বলে দিয়েছে যে তুমি চলে যাও, তুমি অন্য কাউকে বেছে নাও, বা তুমি তোমার লাইফে যে তোমাকে কমিটমেন্ট ম্যারেজ করতে চাইছে তার কাছে চলে যাও, হয়তো আটকাতে চাইছে না, বা আপনাকে এমনভাবে ডিসঅ্যাপয়েন্ট করছে, আপনি হয়তো সমস্ত হোপ লস করে ফেলছেন যে এই মানুষটার জন্য আমি এতদিন ওয়েট করলাম, এই মানুষটা আমাকে কেন ভালোবাসে না, কেন আমাকে এত কষ্ট দিচ্ছে, কেন এত পেন দিচ্ছে, মানুষটা কি আমাকে সত্যিই ভালোবাসেনি কোনো দিনও। তো এটা ওনার নিজের দুর্বলতা, নিজের উইকনেসের জন্য, নিজের সেলওয়ার্ডের জন্য, হয়তো নিজের কোর্ট কাছারি কেসের জন্য বা আর্থিক সমস্যা বা জন্য করছে। বাট আপনাকে কিন্তু উনি খুবই ভালোবাসেন, ভালোবাসাটা ওনার মিথ্যা নয়। অ্যান্ড এখানে দেখুন 10 অফ পেন্টিকাল বারবার এখানে বলছে যে আপনাকে উনি নিজের ঘরের আনতে চান, বাট হতে পারে ট্রেডিশনাল প্রবলেম বা এমন কিছু জিনিস প্রবলেম আছে, হতে পারে ওনার ফ্যামিলি মানছেন না। ওকে, ফ্যামিলির এখানে হয়তো রিজিট খুব বেশি, ট্রেডিশনাল খুব বেশি, আপনি অন্য জাতের, উনি অন্য জাতের, এমন কিছু জিনিস হচ্ছে যে উনি মানছেন না। তো উনি মানাবার চেষ্টা করছেন, আর মানাবার যেহেতু চেষ্টা করছেন, হতে পারে আপনার সঙ্গে কথা বলছেন না উনি, বারবার এটাই আসছে, বা আপনার সঙ্গে কথা বললেও হয়তো হোপ আপনার মনে হচ্ছে কি এটা কেন হচ্ছে। উনি বুঝতে পারছেন যে কিছু কর্ম আপনার সঙ্গে ভুল করে ফেলেছেন, বা আপনার সঙ্গে হয়তো একটা টাইমে খুব ভালো রিলেশন করেছে বা সব কিছুই আপনার সঙ্গে করে ফেলেছে, বাট এখন আপনাকে প্রতিশ্রুতি দেওয়ার সময় উনি দিতে পারছেন না। তো এটা মনের মধ্যে একটা গিল্টি হচ্ছে, কারণ একটা জিনিস আপনাকে একটা টাইমে হয়তো খুব কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, সেটারই ওনার ফল ওনার আর্থিক বা হেলথের চলছে। কার্মা কিছু পাচ্ছে, উনি সেটা নিজেও বুঝতে পারছে যেটা একটা কার্মার ফল। অ্যান্ড উনি যে শক্ত আপনার সঙ্গে বিহেভিয়ার দেখায় না, যে একটা লজিক্যাল, একটা কঠোর বিহেভিয়ার, ভিতরে কিন্তু বাচ্চা উনি, ভিতরে কিন্তু খুব সফট ওনার এনার্জিটা। আপনি মনে করেন যে উনি মনে হয় খুব শক্ত, মনে হয় হার্ড, ওনার মধ্যে কোনো দয়া মায়া ভালোবাসা নেই, সবসময় লজিক্যাল প্র্যাকটিক্যাল, বাট উনি একটা বাচ্চার মতো, ওনার সঙ্গে ডিপলি মিশলে দেখবেন, বা আপনি কখন ওনার সঙ্গে মাথায় হাত বুলিয়ে দেখবেন, উনি যেন আপনার কাছে একদম বাচ্চার মতো হয়ে যায়, বা কথা খুব ছোট্ট যেন মানুষের মতো হয়ে যায়, খুব সরল টাইপের ভিতরে, বাট উপরে একটা মাস্ক পরে আছে যে না আমাকে কঠোর সাজতে হবে, আমাকে একটা সাজতে হবে। কালকে ওনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, ওনার বুঝতে পারছেন যে আপনার সঙ্গে ভুল করেছে, এখানে জাস্টিস আমি দিতে পারিনি, এখানে লজিক নিয়েও বুঝতে পারছে যে আমি হয়তো ভয়ের কারণে, নিজের ভয়ের কারণে বা নিজের আর্থিক প্রবলেমের জন্য আমি কিন্তু একে জাস্টিস দিতে পারছি না, ব্যালেন্স করতে পারছি না, সিচুয়েশনটা বারবার হেল হয়ে যাচ্ছে, সিচুয়েশনটাকে ঠিক করতে পারছি না। ওকে, ওনার মধ্যে এটা চলছে। অ্যান্ড হতে পারে আপনি আপনি বারবার ভালোবাসা দিয়েছেন, উনি রিজেক্ট করেছেন, এটা ওনার মধ্যে একটা গিল্টি হচ্ছে যে এখনও হয়তো আপনি ফোন করে আছেন, মেসেজ করে আছেন, উনি কোনো জবাব দিচ্ছেন না, কারণ ওনার মধ্যে এখন উনি বুঝতে পারছে না কী করা উচিত, আমার ইনডিসিশনে হয়ে গেছে, কী করলে কী
করলে কি হবে, কমফোর্ট জোন বলতে গেলে কোনো কিছু ভালো কিছু হওয়ার চেষ্টা করছে উনি, ভালো কিছু জিনিস ইয়ে করছে। ওনার সাথে এখন কোনো মানুষ নেই, ঠিক আছে, যে ওনাকে সাপোর্ট করবে, হেল্প করবে মানসিকভাবে বা আর্থিকভাবে বা অন্যভাবে। উনি একাই চিন্তা করছেন কি করে যে অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন। আপনি যদি কল মেসেজ করছেন তো বন্ধ করুন, উনি নিজেই অ্যাকশন নেবেন। ওকে, অ্যান্ড এইসব পেন্টিকাল রিলেশনটাকে উনি স্টার্ট করতে চান, আবার শুরু করে ছোট্ট করে স্টার্ট করতে চান। বড় কিছু হয়তো দিতে পারবেন না কমিটমেন্ট, বাট স্টার্ট করতে চান। দুঃখীও আছেন দেখতে পাচ্ছি, স্যাড আছেন। এই যে সিচুয়েশনটা যে ভেঙে গেছে, যে সিচুয়েশনটা নষ্ট হয়ে গেছে, সেটার দিকে তাকিয়ে আছে যে আমারই কারণে হয়তো ইয়ে হলো, আমি হয়তো আন্ডারস্ট্যান্ড করতে পারলাম না, আমি হয়তো ইয়ে করতে পারলাম না তাকে। খুব কষ্ট দেখতে পাচ্ছি মনের ভিতর, মনও কষ্ট ভিতরে ভিতরে। কিং অফ পেন্টিকাল আপনার সঙ্গেই দেখুন এখানে, কিং অফ পেন্টিকাল, কুইন অফ পেন্টিকাল সব কিছু আপনার সঙ্গে উনি পুরো মানে একটা সোল কানেকশন ফিল করে, একটা ডিপ কানেকশন ফিল করে এখানে যেটা দেখতে পাচ্ছি। বাট পাথরের মতো হয়ে গেছে, বাট দেখাতে চাইছে না ওটা, ভিতরে ভিতরে কিন্তু খুব বেশি ওনার ইমোশনাল ফিলিং আছে। বাট ফিলিংসটা উনি যেন একটা যেহেতু জাজ করছে মানুষ ওনাকে, বা এমন কিছু জায়গা ফেলতে আছে, সেটার জন্য উনি হয়তো দেখাতে পাচ্ছেন না আপনাকে ভালোবাসাটা, নিজের স্বপ্নগুলো হয়তো আপনার সঙ্গে পূরণ করতে পারছে না, বা এমন কিছু জিনিস যেটা মানে উনি স্ট্রেংথ পাচ্ছেন না। কারণ ওনার মন দেখুন, আপনি ওনাকে উনি জানেন যে উনি মানুষ হিসেবে খুব হয়তো খারাপ, ঠিক আছে, আপনাকে কখনো ভালোবাসা দিতে পারেনি, বা আপনি যেটা ডিজার্ভ করেন দিতে পারেনি। আপনি ওনাকে হিল করেছেন। ওনার মতো রাগী তেজি লোককে আপনি কিন্তু, আপনার কাছে কিন্তু উনি একমাত্র মানে ধরা দেয় বা মানসিক শান্তি পায়, আপনি ওনাকে হিল করেন। তো আপনাকে একটা আলাদা মানে কি বলবো তকমায় দেখে যে মানুষটা অনেক আলাদা, অন্য মানুষের চেয়ে অনেক আলাদা। পৃথিবীতে এরকম নিঃস্বার্থ মানুষ কখনো দেখা যায় না। বাট আপনি ওনাকে নিঃস্বার্থভাবে হিল করেছেন, ভালোবেসেছেন। সেই জিনিসটা উনি বোঝে যে এই মানুষটাই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, আমার সমস্ত সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করতে পারে। তা হলেও নিজের একটা গিল্টি, বা আমি হয়তো একে, আমি যদি এখন অ্যাকসেপ্ট করি পুরোপুরি, আমি হয়তো একে খুশি করতে পারবো না, একে আমি হ্যাপি করতে পারবো না। যদি আমি ম্যারেজ করি একে, একে হয়তো সেই জিনিসগুলো আমি দিতে পারবো না, এনে দিতে পারবো না, যেটা এই হাকদার যে রিজার্ভ করে। ওকে, তো এই জিনিসগুলো ওনার মনের মধ্যে চলছে সবসময়তে। হতে পারে কারোর কাছে উনি গেছেন কোনো দিদা ঠাকুমা বা এমন কিছু পরামর্শ নিতে, যাতে রিলেশনটা উনি ঠিক করতে পারে, বা কিছু কারোর কাছে পরামর্শ নিতে হতে পারে যেতে। সান উনি হতে পারে দেখুন। ওকে, তো এখানে 10 অফ কাপ, আপনার সঙ্গে কিন্তু হ্যাপি ফ্যামিলি ম্যারেজের ইচ্ছা খুব বেশি আছে। নো ম্যাটার এক্সট্রা ম্যারিটাল হোক বা যে সেম জেন্ডার হোক, নো ম্যাটার, উনি কিন্তু ম্যারেজ করতে চায় আপনার সঙ্গে, হ্যাপি ফ্যামিলি করতে চায়, এখানে আনন্দ করতে চায়, একটা ঘর, স্টেবিলিটি, বাচ্চা, স্বপ্ন, আপনার সঙ্গে কিছু গ্রোথ করতে চায় উনি। ওকে, তো এইটাই ওনার এনার্জি ধরা পড়ছে। আরও দেখবো কি কি আসছে ওনার মধ্যে, আরও কি কি আসছে চলুন দেখিনি, আর কি কি আসছে ওনার মধ্যে, আর কি কি আসছে ওনার মধ্যে, আর কি কি আসছে ওনার মধ্যে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনাকে উনি ক্ল্যারিটি দিই, কিং অফ সোর্স, ক্লিয়ার করতে চায়, কমিউনিকেশন করতে চায়, করার ইচ্ছা এখন হচ্ছে, কারণ ট্রান্সফরমেশন আপনার পার্টনারে হচ্ছে। অ্যান্ড সত্য যেটা যেটা ওনার লাইফে সত্যি চলছে, সেটা যে ওনার লাইফে যে বার্ডেন আছে, এক্সট্রা যে বার্ডেনে উনি হাঁপিয়ে গেছেন, এই যে বার্ডেনে উনি নিজের আসল জায়গায় উনি আসতে পারছেন না, যে ঘর করতে চায় হ্যাপি পিয়ে, অনেক কষ্ট, পেইন, একটা মাঝে মাঝে আপনাকে দেওয়া কষ্টগুলো গিল্টিও ফিল হচ্ছে ওনার, যে প্রচুর গিল্টি ফিল হচ্ছে ওনার, ঠিক আছে, খুবই গিল্টি ফিল হচ্ছে। এই যে ঘর করার যে স্বপ্নটা হয়ে উঠতে পারছে না, কারণ বার্ডেন, মাঝখানে এত বার্ডেন, বা কার্মা হতে পারে, বার্ডেন হতে পারে, অ্যানসেস্টার কার্মা হতে পারে, এমন কিছু জিনিস উনি সঙ্গে নিয়ে আসছেন যে উনি ওনার এনার্জি হালকা নয়, বা ওনার কর্ম খুব বেশি বার্ডেন আছে। অ্যান্ড সেইটা নিয়ে উনি আপনার সঙ্গে রিলেশন নতুন বিগিনিং করতে চান। উনি চান খালি হয়ে, ফ্রি হয়ে একদম আপনার সঙ্গে নতুন একটা মহল করতে চান, আপনার সঙ্গে অথেন্টিকভাবে সম্পর্কটা এগাতে চান, লয়ালিটির সঙ্গে, রেসপন্সিবিলিটির সঙ্গে, ক্লিয়ারিটির সঙ্গে আপনার সঙ্গে কিন্তু উনি সম্পর্কটাকে এগাতে চান। দেখুন এখানে হ্যারোফেন্ট, ইয়েস, ম্যারেজ করতে চান, দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটির সঙ্গে ম্যারেজ করতে চান, গ্রোথের সঙ্গে। হতে পারে উনি এখন হয়তো আপনাকে কিছু বলছে না, বাট ডিপ 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 ফিলিংস আপনাকে নিয়েই করে, অন্য কেউ ওনার মনে নেই। হতে পারে ওনার ঘর থেকে সম্বন্ধ দেখা হচ্ছে বা কিছু, তো সেগুলো উনি হয়তো দেখছেন, বাট তাদের কোনো মানে হ্যাঁ করছে না, হ্যাঁ
কারণ মনে তো আপনি, ইমোশনাল কানেক্টিভিটি তো আপনার সঙ্গে জুড়ে আছে, সমস্ত মানে মনের তার তো আপনার সঙ্গে জুড়ে আছে। উনি আপনার সঙ্গেই বিয়ে করতে চান বা আপনার সঙ্গেই ফ্যামিলি দেখেন, অন্য কারোর সঙ্গে করবেন কী করে, রাইট? তো এটাই আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড টাওয়ার, কোনো কারণে স্বপ্নগুলো যেন তৈরি হতে পারছে না, সেই কারণে দুঃখ, বারবার 5 অফ কাপ আসছে, খুব দুঃখ। কারণ অনেকবার চেষ্টা করছেন যে উনি কোনো না কোনোভাবে সব কিছু ম্যানেজ করি বা কিছু হতে পারে, এখানে আজকালের মধ্যেই আপনার কাছে কল মেসেজ আসতে পারে ওনার তরফ থেকে, কারণ উনি আপনাকে ছাড়া থাকতে পারছেন না, কোনো মতেই থাকতে পারছেন না। ওকে, তো নেক্সট মুভ দেখে নিই আপনার পার্টনারের নেক্সট মুভ কী হতে চলেছে আপনার জন্য। নেক্সট মুভ আপনার জন্য কী হতে চলেছে, নেক্সট মুভ আপনার জন্য কী হতে চলেছে চলুন দেখে নিই। এখানে না অন্য কার্ড চলে এসছে। নেক্সট মুভ আপনার জন্য কী হতে চলেছে, আপনার পার্টনারের নেক্সট মুভ আপনার জন্য কী হতে চলেছে। নেক্সট মুভ হচ্ছে ওকে, ক্ল্যারিটির সঙ্গে ক্লিয়ার কমিউনিকেশন আসছে আপনার পার্টনারের তরফ থেকে আপনার লাইফে। ওকে, অ্যান্ড জাস্টিস আসছে, জাস্টিস দিবেন আপনাকে, কারণ ক্লিয়ার কমিউনিকেশন, ক্লিয়ার কথা, কথা বলতে গেলে অনেক কিছু জিনিস সত্যতা, যেটা উনি ভুল করেছেন সেটা বলবেন, ক্ষমা চাইবেন, হ্যাংম্যান থেকে বেরাবেন, হ্যাংয়ের এনার্জি যেটা আছে ট্রান্সফরমেশন চলছে, হারমেট কার্ড থেকে উনি বেরাতে চলেছেন, ঠিক আছে, ব্যালেন্স করতে চলেছেন, বটম অফ দ্য নাইট অফ সোর্স, খুব তাড়াতাড়ি আজকালের মধ্যেই মেসেজ, এই রিডিংটা দেখতে দেখতে অনেকের মেসেজ চলে আসবে। ওকে, তো এটাই দেখতে পেলাম। আর গাইডেন্স এখানে দেখিনি, গাইডেন্স কি বলছে আপনাকে, ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে, গাইডেন্স কি বলছে, গাইডেন্স কি বলছে, ডিভাইন আপনাকে গাইডেন্স কি দিচ্ছে, গাইডেন্স কি দিচ্ছে। ওকে, হিলিং তো ব্যালেন্স। ওকে, তো এখানে ফাইন্ডিং মডারেশন অ্যান্ড হিলিং। ওকে, তো এখানে ডিভাইন বলছে যে আপনাদের হিলিং মাস্ট, হিলিং করলেই এখানে হিলিং মানে এটা না যে সবসময় এনার্জি নিয়ে আমি হিল করবো, সাবকনসিয়াস হিলিং, আপনার মধ্যে কি প্যাটার্ন আছে, কি জিনিস আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন না, তো এই জিনিসগুলোকে আপনাকে ফিল করতে হবে। চাইল্ডহুড ট্রমা হতে পারে আপনার বা আপনার পার্টনারের দুজনেরই। ইমোশনাল জার্নি আপনাদের একটা আসতে চলেছে, আপনারা একে অপরকে আন্ডারস্ট্যান্ড করবে, ডিভাইন বলছে ইমোশনাল দিকে যেতে চলেছেন আপনারা, অ্যান্ড লাভ অ্যান্ড হারমোনাইজ হতে চলেছে আপনাদের রিলেশনটা, ডিভাইন এখানে বলছে। আচ্ছা, প্র্যাকটিক্যাল ম্যাটার ইন লাভ, এখানে প্র্যাকটিক্যাল যেটা বললাম না, আর্থিক বা হেলথের একটা প্র্যাকটিক্যালও কিছু ম্যাটার করছে এখানে। যাই হোক, ভালো দিকেই যাচ্ছে, তো অবশ্যই ক্লেম করুন 888 দিয়ে, আর অবশ্যই পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।